দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। Hey, Dry Brothers! কালকে তো the first book vegetables, you know? Yes, কালকে পার্টি হবে, পার্টি হবে। বুক ভেজিটেবল কি? হাই, the book vegetable মানে তুমি বুঝো নাই? এটা বুঝো বুক না। ভেজিটেবল এটা আমরা যে বৈশাখ করি না, কালকে আমি যেটা করছি বুঝছো, এই বুক ভেজিটেবল ব্যাপারটাকে গুগলে আমি ইংরেজি খুঁজতেছিলাম এই জিনিসটা, ঠিক আছে? পরে আমি দেখলাম যে পহেলা আছে, যে পহেলার ইংরেজিটা হচ্ছে ফার্স্ট, আর বই মানে হচ্ছে বুক, আর শাক মানে হচ্ছে ভেজিটেবল। দ্যাটস মিন কি বাঙালিরা আমরা কি পালন করি? The first book vegetable. So এই বুক ভেজিটেবলে কালকে আমরা একটা পার্টি দেব। সেটা তো অবশ্যই হবে। চরম আকারে একটা পার্টি দেবো, এবং ওই পার্টিতে আমরা যেটা করব, এখন সচরাচর আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে সকালবেলা উঠবো, উঠে শাহবাগ মোড়ে যাবো, যে ওয়াটার রাইস খাবো। ওয়াটার রাইস, না ওয়াটার রাইস হিলসা ফিশের সাথে খাবো, এবং এটা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য, ঠিক আছে? ওয়াটার রাইস, হ্যাঁ। আচ্ছা দোস্ত, ওয়াটার রাইসের ঐতিহ্যের জন্য কি ছিল? পুরোনো আমলের বাঙালি রাজারা, ঠিক আছে, কোটি কোটি টাকা খরচ করে মনে কর যে হিলসা ফিশ আর ওয়াটার রাইস খাইতো, ওয়াটার রাইস দিয়ে হিলসা ফিশ খাইতো। ওই জিনিসটা এখনো ট্র্যাডিশন, এখনো সকালবেলা ওয়াটার রাইস আর হিলসা ফিশ খায়। এটা মনে কর তো কালকে সকালবেলা পার্টি হবে, ঠিক আছে? আর মনে করো কালকে ওয়াটার রাইস দিয়ে পার্টি দিব আমরা। তো যাচ্ছি, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে। ওকে, দেখা তুমি। এসো হে বৈশাখ এসো এই তো এখানে। এসো হে এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, কালকে ব্যাপারটা হচ্ছে, কালকে হচ্ছে পহেলা বৈশাখ, ঠিক আছে? আমাদের বাঙালির ঐতিহ্য, তো এই জিনিসটা মানে আমাদের সবার সামনে তুলে ধরতে হবে যে বাঙালির ঐতিহ্য মানুষ অনেকটা ভুলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা রমনার বটমূলে যাব, আমাদের মঙ্গল শোভাযাত্রায় কিন্তু কালকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? অবশ্যই। আর আমাদের যে বাঙালি খাবার পান্তা ইলিশ, সেটা তো আমরা খাবোই। আর উৎসব পালন করার জন্য যে শুধু পান্তা ইলিশ খেতে হবে তা না, আমরা কিন্তু অনেকভাবে আমাদের উৎসব পালন করতে পারি। উৎসব পালন করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু দরকার হয়। বিভিন্ন ধরনের পিঠা খাবো, যেমন পুলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, তারপর ফ্রেন্ডদের সাথে দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আরে ভাই ব্রাদার সবাই যে বলছে আজকে তো বুক ভেজিটেবল না পার্টি হবে, পার্টি গান টান সব রেডি আছে, ঠিক আছে? কোন টেনশন, আজকে জম্পেশ একটা পার্টি হবে এই জায়গায়। কি বুক ভেজিটেবল? বুক ভেজিটেবল ইটস বাই পহেলা বৈশাখ। আমাদের এই দিন ডান্স হবে, নাচ হবে, হবে মিউজিক। আর আমার কিন্তু ওসব মিনমিনি মিউজিক চলবে না, আমার ঝাঁকানাকা মিউজিক চাই, ঝাঁকানাকা মিউজিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া। বাংলা সেটা কি র্যাপ সং আছে না? ওই যে কত কই যাবি গাড়ি তোর আমার চাবি। বেটা বাংলা গান না, বাংলা গান। তাহলে হিন্দি গান চলবো? হিন্দি গান না, আজকে হইছে গিয়া দ্য ফার্স্ট বুক ভেজিটেবল, তো আজকে শুধু অনলি ইংলিশ গান চলবে। এই মুরাদ, এই গানটা লাগা তো। এসো হে বৈশাখ এসো আচ্ছা তামিম, আজকে তো পয়লা বৈশাখ, তো আমাদের একটু মজার জন্য গান টান তো গাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই গাই, আজকে আচ্ছা, বাঙালি এত সুন্দর একটা ঐতিহ্য, একটা বাংলা গান। এই তাহলে আমরা নাচি। হ্যাঁ নাচো নাচো নাচো। চলো চলো চলো। এসো হে বৈশাখ এসো হে এসো, এসো হে বৈশাখ এসো হে এসো, এসো হে ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। রেমা, কালকে তো পহেলা বৈশাখ, আমরা শাড়ি পরি। আরে কিসের শাড়ি, এসব শাড়ি টাড়ি পরবো না, কালকে আমরা টি শার্ট পরবো। আর টি শার্টটা হবে এই যে এখানে কাটা থাকবে, এখানে কাটা থাকবে, আই মিন হাতা কাটা। আর এই যে পহেলা বৈশাখের যে কাজ, এগুলো তো থাকবেই। আর হচ্ছে এখানে একটা গিটার থাকবে। আরে গিটার না, একতারা আরে ওই হইলো আর কি। আসুন, আমরা কিন্তু ফাটা ফাটা জিন্স পরবো, ওই যে থাকে না যে এরকম এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া ফাড়া, ওইসব জিন্সগুলো পরে আমরা জাস্ট ঘুরে বেড়াবো। আর ছেলেদের মাথা টোটালি খারাপ করে আরে এটা তো দিচ্ছে আমাকে বছরের প্রথম ভ্যালেন্টাইন্স ডে রে দোস্ত। দোস্ত পুরো টাস্কি লাগাই দেবো, টাস্কি। এসো হে বৈশাখ কালকে তো পহেলা বৈশাখ, তোর প্ল্যান কি? এই তো শাড়ি পরবো তুই, আমি শাড়ি পরবো, চুড়ি পরবো, আর তুই পায়ে আলতাও দিব, মাথায় কিন্তু অবশ্যই ফুল পরবি, কারণ কালকে পহেলা বৈশাখ। আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। মাটির পুতুল চারানা, হাতি ঘোড়া ছয়ানা, মুড়ি মোয়া রঙিন পানি কিনবে যদি আয়। এই ভাই ভাই নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। কি হলো এটা? নববর্ষের শুভেচ্ছা দিলাম আপনাকে, মানে আমি স্টুডেন্ট মানুষ তো, যদি খুশি হয়ে আপনারা মানে কিছু অন্য করতে। কত দিচ্ছেন? না মানে সবাই 4-5 হাজার টাকা করে দেয়, আপনারা 500-500 1,000 টাকা দেন। এত কেন?
হ্যাঁ এতই কত সুন্দর করে এঁকে দিছি। আচ্ছা 1000 রাখেন দুইজন জাস্ট 1000। ঠিক আছে। আচ্ছা কত কিছু দেখ কি প্রবলেম হয় কি টাকা দেন এঁকে দিছি। কিসের টাকা কত টাকা আমি বলছি আগে দে এইটুকু সামান্য এঁকে দে এঁকে দে এঁকে দে না 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 এঁকে দে এঁকে দে। অনেক চক্কর খাইছে এবার একটু লাগেন আইকে দিই পয়লা বসে শুরু ওই দেন এবার স্টুডেন্ট মানুষ দেন কিছু দেন টাকা। সামনে তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা তো পান্তা ইলিশ খাই। আপনারা কি খাবেন সকালে? সকালবেলা উঠবো আমরা, দুটো ডাল ভাত খাই, দুটো ডাল ভাত খেয়ে বাড়া পড়বো যার যার মতন কাজে। তাছাড়া কী করবো? পান্তা ইলিশ খাবেন না? পান্তা ইলিশ অত দামের মাছ আমরা কোথায় পাবো? আমার তো সম্ভব হয় না অত দামের মাছ, তাই আমরা যার যার মতন সেই বরাবরই ডাল ভাত খাই, এই হচ্ছে আমাদের সংসার। আমাদের তো পয়লা বৈশাখ মানে কি, আমরা সকালবেলা পয়লা বৈশাখের দিন আলু ভাতা ডাল দিয়া আমরা যাই মাফা খাইয়া পরে আমরা কাজে বাইরে যাব। এই তো আমগর পয়লা বৈশাখ, তাছাড়া তো আমগর আর করার। পান্তা ইলিশ খাবেন না? পান্তা ইলিশ খাবো, অনেক দাম ইলিশের, আমরা কি ইলিশ মাছ কিনতে পারবো? আমগর এই সমর্থ তো দেয় নাই আমাদের। তো আমরা পান্তা ইলিশ আমার মনে চায় খাইতে, কিন্তু আমরা পাবো কই? আমগর তো নাই। আমাদের আলু ভাতা ডাল খাইয়া আমাদের কাজে আমাদের বাড়িতে হবে, এই তো। হ্যালো জনগণ, আপনাদের কি মনে হয় পয়লা বৈশাখ মানেই কি শুধু ওই পান্তা ইলিশ? আর এই শুধু পান্তা ইলিশটাই কি আমাদের বাঙালি ঐতিহ্য? বাঙালি ঐতিহ্য হলো সেগুলো যেগুলো আমরা একটু আগে দুজন মানুষের কাছ থেকে শুনলাম, এবং বাঙালি খেটে খাওয়া মানুষরা যেই লাইফস্টাইলটা লিড করে, যা খায় সেটাই আমাদের খাদ্য, তাদের যে সংস্কৃতি ওইটাই আমাদের ঐতিহ্য। সো ওই জিনিসটা আমাদেরকে এইখানে ধারণ করতে হবে। সাধারণ মানুষের ঐতিহ্যটা বুকে ধারণ করার চেষ্টা করুন এবং খুঁজতে থাকুন বাঙালি ঐতিহ্য, এবং সাথে থাকুন প্র্যাঙ্কিংয়ের, কারণ প্র্যাঙ্কিং এরকম অনেক মজার ভিডিও আপনাদের জন্য সামনে অনেক আনবে, আপনারা জানেন। সবসময় থাকুন প্র্যাঙ্কিংয়ের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ অ্যান্ড শুভ নববর্ষ।